সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো সকাল পর্যন্ত বৃষ্টি। এই যে তারে এখনো জল পড়ছে টপ টপ করে, দেখছো নিচে এখনো ভিজা, এখনো বৃষ্টি পড়ছিল, এই সবে কমলো। আর শিউলি ফুল, আমাদের সামনের বাড়িতে শিউলি ফুল ফুটে 12 মাস, দেখাচ্ছে এই দেখো পড়ে আছে কেমন শিউলি ফুলগুলো। অন্যান্য দিন সবাই তুলে নিয়ে যায়, আজকের তো এই তো বৃষ্টি কমলো, সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আর আমাদের এই জলপাই গাছটাতে আবার ফুল ধরেছে, অনেক ফুল ধরেছে, এবারে অনেক জলপাই হবে আবার। থেকে যে এখন এই ব্লগ স্টার্ট করলাম, ঠিক কখন স্টার্ট করবো বুঝতেই পারছি না। যে তার মধ্যে আজকে বৃহস্পতিবার, এনেছে একটা বড় কাঁঠাল। এই দেখো কত বড় কাঁঠাল এনেছে। কাঁঠালটা আমি দিয়েছিলাম, ঠাকুরকে দিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার, ঠাকুরকে পুজো দিই, উপাস করি, আর কাঁঠালটা ভেঙে ঠাকুরকে দিয়েছিলাম। এখানে পড়ছে আর আমি রান্না করছি একদিকে, আর একদিকে দেখছি ওর বাবাও পড়াচ্ছিল কিছুক্ষণ বসে। কাঁঠালটা দেখো কত বড়, অনেক বড় কাঁঠালটা। এই কাঁঠাল আমরা 1-2 দিনও মনে হয় শেষ করতে পারবো না, খায় তো কেউ না। আমি শেষ করতে পারবো, শেষ করে দেবো। আমার ছেলে বলছে আমি শেষ করে দিতে পারবো, খায় না, একটাও খায় না, বলছে আমি শেষ করে দিতে পারবো। তুই খাস কাঁঠাল? তুই তো খায় না কাঁঠাল, বলছে আমি শেষ করে দিতে পারবো। এই যে রান্না বসেছি, কাঁকরোল ভাজা। ইন্ডাকশনের একটা শ আওয়াজ হয় তো, ওই জন্য বাইরে চলে গেছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে, শোনা যায় না, শ করে আওয়াজ হয়। এই যে কাঁকরোল ভাজা করবো, ডাল করেছি, ছোলার ডাল, এখানে পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি করব, ব্যাস ভাতও হয়ে গেছে। কাঁকরোলটা একটু ভাজা করবো, কাঁকরোলটা বেশ ভাজতে ভালোই লাগে খেতে, আর এরাও খায়, মিষ্টি মিষ্টি লাগে তো এরাও খায়। করলাটা আবার কেউ খেতে চায় না, তিতা লাগে বলে খেতে চায় না। তো বন্ধুরা, এই যে রান্না দেখলে, কি রান্না করছি না করছি তোমাদের সঙ্গে দেখালাম, শেয়ার করলাম। এই যে রান্না হচ্ছে, আর চলো তাড়াতাড়ি চটপট করে রান্নাটা করে নিই, দিয়ে তারপরে আসছি আবার, নাহলে দেরি হয়ে যাবে। এমনি তোমার সব হয়ে গেছে, রান্নাটাই বাকি আছে। ওদের সবাইকে খেতে দিয়ে ওদের খাওয়াও হয়ে গেছে, দিয়ে আমি শুয়েছিলাম একটু, দিয়ে তারপরে এই যে চিরা দই মেখে নিয়েছি, এটাই খাবো এখন। এখন প্রায় কটা বাজে, এখন মনে হয় 4:30 বাজতে যায়। এই যে উপরে ঘড়ি আছে, আমি ওখান থেকে দেখতে পাচ্ছি, মনে হয় 4:30 বাজে। না ভুল বললাম, 4:30 না, 3:30 বাজে। এই যে চিরা দইটাই খাবো, তারপরে দেখি রাতের বেলায় কিছু খাবো, মিষ্টি ফল কিছু খাবো, ব্যাস এইভাবেই আমার কাটে আজকের দিনটা। আর এরকমভাবে চিরা দই খেতে কারা ভালোবাসো কমেন্টে জানি, আমার তো খুবই ভালো লাগে চিরা দই খেতে। এটা কিন্তু আমি টক দই খাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, আসলাম, ভাবলাম বাইরে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে, আমাদেরকে দেখালাম যে চিরা দই খাচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে ভাবলাম একটু বাইরে এসে কত ফুলের গাছ আছে, ওখানে গাঁদা ফুলের ছোটো ছোটো, বাইরেটা পরিষ্কার করেছি, সামনেটাই লাগাবো। তারপর অবস্থা দেখো, क्या मौसम आया है, বৃষ্টি আর বৃষ্টি। এবারে আর গাছ লাগাতে পারলাম না, দেখি আবার কালকে সামনেটা পরিষ্কার করা হয়েছে, সেখানে এখনো হয়নি, এটা কালকে করবে, একদিনে বাড়িয়ে সবটা করছে, এটা আবার কালকে করবে। আর সামনেটা করে ভাবলাম যে গাছগুলোকে লাগাবো, আর ওই অপরাজিতা ফুলের বীজগুলো ছড়াবো ফুলে। গাছ আর এখন বর্ষাকাল, আর অবস্থা দেখি তো কী লাগিয়ে যাচ্ছে, 3 দিন থেকে এইভাবে শুধু বৃষ্টি করে মাথায়। অবশ্য বর্ষাকাল চলে এসেছে, ওই জন্য এত বৃষ্টি হচ্ছে, 8 মাস পড়ে গেছে, তো বৃষ্টিটা হবেই। তাহলে এই বৃষ্টিটা কী হতে ইচ্ছা করতে পারে, এই যে ঝমঝম করে বৃষ্টি পড়তে পারে, এই বৃষ্টিতে কী খেতে ইচ্ছা করে বলো, দুটো ঝোল,
রোল, পকোড়া, গরম গরম চা, তারপরে অনেক রকমের এইসব ভাজাভুজি জিনিস খেতে ইচ্ছা করবে। কিন্তু দুঃখের বিষয় আসলে আমি আর খেতে পারবো না, এই শুধু চাটাই খাবো। চা খাবো আর বিস্কুট। তোরা কী খাবি? খাবি তোরা? রোল খাবো। আজকে বৃহস্পতিবার রোল খাবি? বৃহস্পতিবারে খাই না। তো এই হচ্ছে অবস্থা। বৃষ্টিটা পড়ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমার এর না কোথায় গেল? দেখো, দেখছো কেমন বৃষ্টি শুরু হয়েছে, একদম ঝমঝমিয়ে ধোঁয়া পড়ে গেল, সাদা হয়ে গেছে বৃষ্টিটাতে হচ্ছে। এইভাবে বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য আমরা কালকে যেতে পারিনি। করে নিলাম, আর একটা করেই বিস্কুট নিয়েছি। সন্ধ্যা অত বিস্কুট খেতে ভালো লাগে না, একটা করে বিস্কুট নিয়েছি, এটা দিয়ে দেবো ওকে। কারণ এখন গেম খেলছে, ওখানে বসা মুশকিল। তোমার হয়েছে গেম খেলা? গেম খেলা হয়েছে? নাও চা, এখন চালু করলাম। নাও তোমারটা? হ্যাঁ, তুমিটা? আমি চা নিয়ে ওই ঘরে বসবো। এখানে বসে আমি কি করব? তুমি গেম খেলছো আর ওই বন্দুকের আওয়াজ শুনবো। চাও নিয়ে আমার চাও নিয়ে নিলাম, ওই ঘরে বসে বসে খাবো। আর তারপরে দেখি কি রান্না বান্না করি, সেটা দেখবো। কী করবো সেটাই ভাবছি। দুপুরে তরকারি টরকারি তো আছেই। রাতেরবেলা কী খাবি রে তোরা? রুটি খাবি? দুধ রুটি? ভাবছি দুধ রুটি করে নেবো। তো রুটি করবো, আমি দুধ দিয়ে রুটি খাবো, তোরাও দুধ দিয়ে রুটি খেয়ে নিবি, হবে না? এখন ওরা ভাবতে পারছে না কি করবে, দেখি তারপরে কথা বলছি তোমাদেরকে। চাটা খেয়ে নিই, তারপরে বলছি কি করবো রাতেরবেলার রান্না। এগুলো তার সব, এগুলো তার। এই পিছনে তার ধরে, এর নিচে না পুরো তারে তার, এখানেও তার রয়েছে। দেয়ালের মধ্যে রং করা আছে সুন্দর করে, তুই সেখানে ওরকম এই জাহাজটা আমি টেনে নিয়ে যাবো। দেয়ালের মধ্যে জাহাজ থাকে? হ্যাঁ, জাহাজ আছে? জাহাজ তো জলে থাকে, দেয়ালের মধ্যে থাকে জাহাজ? আমি এবার রং করবো তো। থাক, কিছুক্ষণ পরে দিন রং করবো। রং করবি ওটাতে? কি দেয়ালে রং করবি না জাহাজে রং করবি? জাহাজ, পুরো জাহাজ। কি কালার করবি? আমি বলবো না। হ্যাঁ, আমি বলবো না, ভিডিও বানাবি তারপর বলবো। বলবি না? না, যখন কালার করা হবে, হুম, দাঁড়াও কালার করে দেখাচ্ছি। এখানে আমি কোন কালারটা দেখাচ্ছি, দাঁড়াও। কোন কালারটা? কালার দেখাতে হবে না তোকে, লেখা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লেখা হয়ে গেছে? কালার যে করবো। ম্যামের লেখা হয়ে গেছে, টিউশন ম্যামের লেখা সব হয়ে গেছে। লেখাগুলো কর আগে তার। গাইস, দেখো এই রাস্তা আমি আজকের বানালাম। এতে আমাকে এই এই রাস্তাটা পুরো আজকে রকম করতে হবে। কি করবো এখন আমি? আগে তাহলে এখন তুমি আগে পড়া করে নাও, তারপরে রং করবে। আরে দাঁড়াতে পুরোটা 1 মিনিট লাগবে। 1 মিনিট লাগবে না, 2 মিনিট 2 মিনিট 2 মিনিটও লাগবে না। তুমি আগে পড়া করবে, তারপরে ওটাতে রং করবে। তেরি বাবু প্লিজ গেঞ্জিটা বড় হয়ে যাবে। বড় হয়ে যা। বৃষ্টিতে বসে বসে বেশ ভালো জমিয়ে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে সন্ধ্যা দিতে হলো, সন্ধ্যা দিয়ে এই যে বসে পড়েছি এক গাদা কাপড় নিয়ে। কাপড়গুলো না একদম এলোমেলো হয়ে গেছিলো, অনেক দিন ধরেই ভাবছি যে গুছানো আর হচ্ছে না। এই ওয়ার্ড্রপটাতে বাবা আর ছেলের দুজনেরই কাপড় জামা রাখি। ক্যামেরার পেছনে আছে আমার মেয়ে। আমার মেয়েই বললো, মা দাও আমি তোমাকে ভিডিওটা তুলে দিচ্ছি। আমি নিজেই তুলছিলাম, তখন ও সামনে পড়তে বসেছে, তা আমাকে বললো, মা দাও আমি একটু তুলে দিচ্ছি। আমি তো এখন পড়ছি না। ও টিফিন খাচ্ছিল, টিফিন খেয়ে বললো, মা আমি পড়তে বসবো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুই একটু আমাকে ভিডিওটা করে দে বেশ ভালো করে। আর আমার তো বেশ ভালোই লাগে তোমাদের সঙ্গে এইসব ছোটো ছোটো জিনিস শেয়ার করতে। তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওয়ার্ড্রপটা গুছানো হয়ে গেছে। আর রাতের খাবারে কি হবে? দুধ রুটি। স্কুল যা হচ্ছে না আমার, পড়া আমি টিউশনেই করছি। আর কি বলছি,
পড়া আমার টিউশনেই চলছে। যাবো আবার হচ্ছে ওর মামার বাড়ি যাবে। এই মাসে যাওয়ারই কথা ছিল, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আমরা ভাবছি যে এখন যাব না, সামনের মাসে একটু গরমটা কমবে তারপর তখন যাব। বেশি শিলিগুড়িতে দিন না, 2-3 দিন থাকবো। শিলিগুড়িতে একটু গরমটা কম, এই জন্য এখন গরমে কোথাও যাবো না। কলকাতায় তো আর মালদার দিকে তো পুরো গরম কারণ একদম। ওই দিক থেকে লোক এইদিকে ঘুরতে আসছে, শিলিগুড়ি দার্জিলিং সব ঘুরতে আর যাচ্ছে। এখন আমাদের অভ্যাস হয়ে গেছে এখানে থেকে থেকে, অত আমরা গরম সহ্যই করতে পারবো না আর বলো। আমরা এখন ওইদিকে গিয়ে গরমটা অনেক, মানে 5 বছর ধরে এখানে আছি তো, আর গরমটা মানে ওইদিকে এইরকম প্রচণ্ড গরমটা এখন আমরা সহ্য করতে পারছি না। সেই জন্য ভাবছি যে একটু গরমটা কমুক তারপরে যাব, সামনের মাসে যাব, 3-4 দিনের জন্য ঘুরে আসবো। ঠিক আছে, প্ল্যানিং হয়ে গেছে। যেন বলে তারপরে এসে স্কুল শুরু হয়ে যাবে। আর আমরা যে যাচ্ছি শনি রবিবার, মানে শুক্রবারে যাব, শনিবার ছুটি, রবিবার ছুটি, শুধু 2 দিন ওদের অ্যাবসেন্ট হবে স্কুল, সোমবার আর মঙ্গলবার। হ্যাঁ, স্কুল তো হবে, কেন হ্যাঁ, কি? এই 2 দিন অ্যাবসেন্ট হবে। ভেবেছিলাম এখনই যাব, কিন্তু যা গরমে আর কোথাও যাওয়া যাবে না। আমাদের 11 তারিখে প্ল্যানিং হয়েছিল বলো। তারপরে ওদের অনেক প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, অনেক পড়া দিয়েছে, তাই আমি বললাম যে এই ছুটিতে ঘরে বসে বসে যত পড়া আছে সব কমপ্লিট করে নে, করে স্কুল খুলবে, স্কুলে সব জমা করে দিবি প্রজেক্ট দিয়ে, তারপরে যাবো। Relax আমরাও হয়ে যাবো। মানে ওখানে কলকাতায় যেতে যেতে এদের স্কুল তার আগেই খুলে যাবে, 10 দিন হয়তো ক্লাসও হয়ে যাবে, তারপরে যাবো আমরা। হ্যাঁ, 10 দিন মতন, 1 সপ্তাহ মতন ক্লাস ক্লাস করবো, হয়ে যাবে, তারপরে যাবো। যাবো। মজা হবে মামার বাড়িতে গিয়ে, অনেকদিন পর যাচ্ছি। কত মাস, মার্চে গেছিলাম আমরা। মার্চে না, হ্যাঁ, দীঘা গেলাম, দীঘা থেকে আসার পরে তো মার্চে। হ্যাঁ মার্চে গেছিলাম একদিনের জন্যে, যেহেতু আমরা দীঘায় গেছিলাম, দীঘা থেকে ব্যাক করার সময় নেমে ওখানে একদিন ছিলাম, দক্ষিণেশ্বরে গেছিলাম, পুজো দিতে গেছিলাম, আর দিয়ে তার পরের দিনেই আবার আমরা ব্যাক করেছি বাড়ি, কারণ আমাদের ট্রেনের টিকিট ওইভাবেই করা ছিল, ওই জন্য আমরা ব্যাক করেছিলাম। কিন্তু এবার যাবো 4 দিন না 1 সপ্তাহ না, জন্য না। যাবো। 3 দিন ওখানে আগে যাই, তারপরে তো কেমন গরম থাকে, বাইরে বেরোতে পারি কিনা। আমাদের প্ল্যানিং ঘুরতে পারি হয়েছিল, কিনা। আমাদের প্ল্যানিং হয়েছিল নিকো পার্কের, তো নিকো পার্ক যাওয়া হবে না। এবার ইকো পার্কেও ফাইনাল নেই যাবো কি যাবো না, এখনো শো চলতে, যাবো কি যাবো। গুছালাম, কাপড় টাপড় গুছিয়ে নিয়েছি, এবার বিছানা গুছাবো। আমার ছেলে আজকে বিছানার যা অবস্থা করেছে, দেখানো মতন না, দেখাতে পারবো না যে এমন অবস্থা করেছে, মানে কি বলবো। মানে বিছানার উপরে টেন্ট হাউস বানিয়েছে, যত ঘরের চাদর খুলে জানলায় বেঁধেছে, ওগুলো জানলা থেকে খুলে বিছানায় ফেলেছি। তারপর যত সব ব্ল্যাঙ্কেট খুলে দিয়েছে, ওই ঘরের বালিশ সব, যত বালিশ ছিল সব এক জায়গায় করেছে, মানে ঘর একদম তছনছ করেছে। খাওয়া দাওয়াটা, কাপড় গুছালাম, এবার খাওয়া দাওয়া করবো, করে নিয়ে তারপরে বিছানাগুলো ভালো করে সুন্দর করে গুছাবো, না হলে ঘুমানো যাবে না বিছানাতে আজকে। আমি তো ঘুমাতেই পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। এদিকে দুপুরবেলায় বোতল, ও ওদিকে বিছানাতে শুতে পারছে। ও শুধু বিছানাপত্র না, রান্নাঘর থেকে যত বোতল, জলের বোতল, বাসন কোসন নিয়ে এসেছে। আমি বাসন সেই তো। নিয়ে এসেছিস কেন? বলছে টেন্ডার আমি রান্না করবো। এই পর্দাটাকেও খুলে ফেলেছিল বলে ওইদিকে। টেন্ট হাউসে আমি রান্না করবো, কি তাহলে কি খাবো টেন্ট হাউসে রান্না না করলে? বাসনও নিয়ে এসেছে, যত বাসন ছিল, খুন্তি, হাতা, বাটি, গ্লাস, ওগুলোও নিয়ে এসেছে। এইসব পড়েছে সারা দুপুর বসে বসে, তারপরে ওকে ঘুম পাড়ানো হয়েছে। আর এ তো নিচে ঘুমিয়েছে, বলছে আমি ওই বিছানায় ঘুমাতে পারবো না, ওটা পরিষ্কার হবে তারপরে ঘুমাবো। দিয়ে ও নিচে ঘুমালো, আর আমি ওই অল্প অল্প করে গুছালাম, আর দিয়ে তারপরে ওকে শোয়ালাম ওখানে পাশে। আচ্ছা ঠিক আছে। না না, পড়ছিলাম, এখন লিখছিলাম। পড়াটা হয়ে গেলে তারপরে খেতে দেবো। মুখি সব নিয়ে এসেছে, ওইগুলো উঠাসনি কেন? হ্যাঁ, বইগুলো তুলিসনি কেন? উঠাচ্ছিলাম এমনি দিচ্ছি, পরে গুছিয়ে নিই, ঠিক আছে? স্টেপলারটা কোনটা রাখতে হবে? ওটা তো তোর আছে পেন্সিল, এর মধ্যে সব ঢেকে দিলাম, ঠিক আছে? এগুলো
গুছাই দিয়ে ব্লগটা এখানে শেষ করবো। এনেছি সব কোন তুলে দিচ্ছিস বাইরে? হ্যাঁ খেয়ে নিয়ে মুছে দিয়েছি, জায়গাটা উঠিয়ে দিয়েছি সব। সব বাইরে করে দিয়েছিস? হুম। ঠিক আছে।